ও ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। ও মোর মারে নিয়ে ভিডিও করে এটা দেখে বললে না I love you আম্মা, I love you নানি, I love you so much আম্মু। আমার মাকে একটা কথা বলার জন্য চলে আসলাম মরুভূমিতে, কারণ আমার বাপের অনেক টাকা আছে, কারণ মাঝে মাঝে আমি মায়া ইমোশনাল ভয়েস দেই, তো মানুষ আমাকে অনেক ভালোবাসে। গাইস, তোমরা কি জানো ওমর মা ব্যবসায়ী? বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। দাঁড়াও, তোমাদেরকে আমি প্রমাণ দিতেছি যে ওমর কিভাবে মা ব্যবসায়ী হলো। এই দেখো, এটা হলো ওমরের মেইন চ্যানেল। সে মা নিয়ে ভিডিও বানানোর পর এই চ্যানেলে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। ওমর মা নিয়ে এই ভিডিওটা বানানোর পর তার মেইন চ্যানেলে মিলিয়নের নিচে ভিউ নাই। তারপর আরেকটা চ্যানেল দেখো, রাইডার ওমর। সে মা নিয়ে ভিডিও বানানোর পর এই চ্যানেলে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। যেখানে এই চ্যানেলে ভিউ আসতো একটা দুটা করে, এখানে ওমরের এই চ্যানেলের ভিডিওর ভিউ গুলো দেখো না। মানে মানুষ কত বড় বাইনচোত হলে এই সমস্ত কথা বলতে পারে। মাকে ভালোবাসি এই কথাটা যদি প্রকাশ করলে মা ব্যবসায়ী হয়, তাহলে প্রত্যেকটা ছেলেরই মা ব্যবসায়ী হওয়া উচিত। এটা মানে এই না যে আমি মাকে নিয়ে উল্টাপাল্টা ভিডিওর কথা বলছি। আর টিকটকে কিছু খানকির পোলা আছে যারা ওমরের পিছনে সব সময় লেগে থাকে। তাদের ভিতরে এই 3 খানকির পোলা যারা কন্ডম দুর্ঘটনায় জন্মগ্রহণ করছে। না মানে একটা মানুষ কত বড় বাইনচোত হলে এই সমস্ত কথা বলতে পারে। তোমরা এখন অনেকেই বলতে পারো যে প্রথমে ওমরের বিপক্ষে কথা বলে এখন ওমরের পক্ষ নিচ্ছি কেন? তাহলে শুনো, যাদের মাথায় ব্রেন আছে তারা ওমরের পক্ষ নিয়ে কথা বলবে, কারণ ওমরের কোনো এখানে ভুল নেই। তাছাড়া ওমরের পক্ষ নিয়ে সবাই কথা বলে, আর এইসব খানকির পোলাদের পক্ষ নিয়ে কেউ কথা বলে না, কারণ ওই যে সবার মাথায় ব্রেন আছে। এই জন্য এইসব টিকটকার খানকির পোলাদের দেখে আমার মায়া হচ্ছিল। তাই কিছুক্ষণের জন্য আমার মাথার বুদ্ধি পাছায় আর পাছার বুদ্ধি মাথায় রেখে ওমরকে রোস্ট করেছি। তোমরা যারা ওমরের হেটার্স আছো, তোমরা চাইলে এভাবে মাথার বুদ্ধি পাছায় আর পাছার বুদ্ধি মাথায় রেখে ওমরকে রোস্ট করতে পারো। গাইস, তোমরা কি জানো পৃথিবীতে কারা সব থেকে বেশি সুখী? যাদের মাথার বুদ্ধি পাছায় আর পাছার বুদ্ধি মাথায়, এরাই পৃথিবীতে সব থেকে বেশি সুখী। তার প্রমাণ হচ্ছে এই 3 খানকির পোলা। আচ্ছা গাইস, তোমরা কি জানো যে ওমরের বিপক্ষে কথা বলার কারণ কি? তোমরা যদি না জেনে থাকো তাহলে আমি বলছি, শোনো। বাংলাদেশে যদি বড় কমিউনিটি থেকে থাকে তাহলে ওমরের কমিউনিটি একটা। এখন যদি এরা ওমরের পক্ষ নিয়ে ভিডিও বানায় তাহলে এদের ভিডিও ফর ইউতে যাবে না। এখন যদি এইসব খানকির পোলা ওমরের বিপক্ষে নিয়ে কথা বলে তাহলে এদের লাভ কি? শোনো তাহলে, ওই যে বলেছিলাম যে ওমরের সব থেকে বড় কমিউনিটি, আর তাছাড়াও ওমরের কিছু পাগলা ফ্যান আছে যারা এইসব খানকির পোলাদের আইডি খুঁজে এইসব খানকির পোলাদের কমেন্ট বক্সে যেয়ে গালাগালি করে। এসব ফ্যান ফলোয়ার যে এদের গালাগালি করে, এসব খানকির পোলাদের গায়েও লাগে না, কারণ এদের নিয়ে যত সমালোচনা হবে ততই এরা ফর ইউতে থাকবে। আর ফর ইউতে থাকলেই তো অনেক ভিউ, আর ভিউ মানে তো টাকা। তোরাই যেখানে ওমরের নাম বেঁচে খাস সেখানে তোরা ওমরকে নিয়ে কথা বলিস কিভাবে? এদের ভিতর একটা খানকির পোলা আছে যে পাবলিকের চোদন টের পাইছে। পাবলিকের চোদন খাওয়ার পর সে কি বলতেছে চলো দেখে আসি। আমি বলে কইছি উমর ভাইয়া মারে লই ভিডিও বানায় ভিউ কামায়, আল্লাহর কসম করি কইছি এই কথা। আমি উমর ভাইয়ের কইনো ভিডিওটার মাঝে আমি কিতা কইছি আনার অল্প কদূর শুনেন তো হালকা ওয়াশ হৃদয়। হ্যাঁ। বউ ব্যবসা ভালো না সেলুন ব্যবসা ভালো? বউ ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। মা ব্যবসা মানে কি? এই যে হ্যাঁ। ও মোর মারে নিয়ে ভিডিও করে এটা দেখে বললে নাকি? আরে না 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 রে ভাই, সবার ভিডিও সামনে আসে, কম বেশ সবার ভিডিও দেখি, তো আমি এটা আসলে কাউরে মিন করি কই নাই। আরে এই খানকির পোলা, পাবলিক কি তোর মতো বোকাচোদা নাকি? এখন কাহিনীটা হচ্ছে কি জানো, এই যখন ওমরের বিপক্ষে কথা বলছে তখন ওমরের কিছু পাগলা ফ্যান ফলোয়ার এদের নিয়ে কথা বলছে। সেই জন্য এইসব খানকির পোলা অনলাইনে এসে এই বিষয়টা হাইড করতে চাচ্ছে। আরে এই খানকির পোলা, পাবলিক কি তোদের মতো বোকাচোদা নাকি রে ভাই? তোদের মতো কি সবাই যে মাথার বুদ্ধি পাছায় আর পাছার বুদ্ধি মাথায় নিয়ে ঘুরবে? এটাই যদি মনে করিস তাহলে তোর কথাটা ঠিক আছে। ও আচ্ছা, যারা এই টপিকটা নিয়ে রোস্ট করতেছে তারা মানুষের বাচ্চা না, তাই তো? আরে এই খানকির পোলা, রোস্ট কি মানুষ তোরে হুদাই করতেছে? না, মানুষের তো খেয়ে দে কাজ নেই যে তোদের মতো খানকির পোলাদেরকে নিয়ে রোস্ট করবে। না মানে রোস্ট হওয়ার মতো কাজ করবি আর রোস্ট করলেই দোষ। এটা আবার কেমন কথা হইলো রে ভাই? তোর মতো খানকির পোলা যে আমি ভাই বলে সম্বোধন করতেছি, তোর তো সৌভাগ্য। এইসব উত্তার বাচ্চারা ওমরের ফল থাকুক আর না থাকুক ওমরকে নিয়ে ভিডিও বানাবেই, কারণ ওই যে ভিউ ব্যবসা, ভিউ তোদের। তো তোমরা তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। এইসব খানকির পোলাদের নিয়ে আমার আর কথা বলার কোনো ইচ্ছাই নেই। তোমরা যদি পচা জিনিসে হাত দাও তাহলে তোমার হাতই গন্ধ হবে, পচা জিনিসের কিছু হবে না। আমি জানি না আমার এই ভিডিওতে কতটা বোঝাতে পেরেছি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।